আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফরাজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের কুয়েটে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হলো। কুয়েটে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন সেটা আমি কিছুক্ষণ আগে হাতে পেয়েছি। সেই কোশ্চেনে আমরা ম্যাথ পার্টটা সলভ করার ট্রাই করব। কথা না বাড়িয়ে চলো ম্যাথ পার্টটা একটু দেখি যে কিরকম কোশ্চেন আসছে কুয়েটে। কুয়েটে ভর্তি পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন সেটা একদম সিকিউরিটি কোশ্চেন প্যাটার্নের মতোই রয়েছে। চেঞ্জ করা হয়নি। অর্থাৎ ৫ টা করে অপশন থাকে এমসিকিউতে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা কি বলছে? পেনটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা বলছে যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হয় তাহলে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি এর মান কত? যেহেতু এটা আমাদের এমসিকিউ তাই আমরা অ্যাজাম্পশন মেথডটা প্রয়োগ করব। তাহলে আমাদের খুব সহজেই এমসিকিউটা বের করতে পারবো। তো আমরা অ্যাজাম্পশন মেথড প্রয়োগ করব। যেহেতু বলে দিছে যে ৩ টা কোণের যোগফল কত? a প্লাস বি প্লাস সি। এই ৩ টা কোণের যোগফল হচ্ছে ১৮০ ডিগ্রি। বলে দিছে তারা। তাই মানে ১৮০ ডিগ্রি। তাহলে আমরা কি করব? মনে, মনে a তারপরে কোণ B তারপরে কোণ C এই ৩ টা কোণের মান আমরা ধরে নিতে পারি। ধরে নেওয়ার পরে এই ৫ টা অপশনে বসাবো। এমনভাবে বসাবো যেন ৫ টা অপশনের মানগুলা আলাদা আসে। আমি মনে, মনে ধরলাম যে কোণ A এর মান হচ্ছে ৯০ ডিগ্রি, কোণ B এর মানও ৯০ ডিগ্রি, কোণ C এর মান ০ ডিগ্রি। তাহলে যদি ১ম অপশনে বসাই, এই যে sin C, C এর মান যদি 0 হয় তাহলে এই পুরো রাশিটা হবে 0। এখানেও একটা C আছে তার মানে এই পুরোটা হবে 0, মানে এটাও 0 হয়ে যাবে। কি আমাদের এইভাবে ধরা যাবে না। তাহলে অন্য কোনো মান ধরতে হবে। এমন মান ধরতে হবে যেন আমাদের সবগুলা কোশ্চেনে কি হয়? সবগুলা যে এমসিকিউ যে অপশন গুলো আছে সেগুলা আলাদা, আলাদা হয়ে যায়। আমরা কি করব? অন্য একটা অন্য কিছু ধরবো। মানগুলা কোণের মানগুলো অন্য কিছু ধরবো। তো এখানে কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? ১৮০ ডিগ্রি। আমি ধরলাম যে কোণ A হচ্ছে 90 ডিগ্রি, কোণ B হচ্ছে ৪৫ ডিগ্রি, কোণ C হচ্ছে ৪৫ ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন ক নাম্বার অপশনটা আগে বসাই। কোণ A হচ্ছে 90 ডিগ্রি তার মানে sin 90 ডিগ্রি মানে 1, sin ৪৫ ডিগ্রি মানে 1/√2, sin আবার ৪৫ ডিগ্রি মানে 1/√2, 1/√2, 1/√2 গুণ করলে হয় অর্থাৎ আ 2 গুণন 1/2 অর্থাৎ এটা হচ্ছে 1, এই অপশনটা হচ্ছে 1 আর বি অপশনটা কি হচ্ছে? বি হচ্ছে 4 গুণন, হ্যাঁ 4 গুণন হাফ, অর্থাৎ 4 গুণন হাফ, অর্থাৎ এটা অপশন আসতেছে 2 আর এটা অপশন আসতেছে আমাদের হাফ আর এটা অপশন আসতেছে আমাদের 4 আর এটা অপশন আমাদের 0 দেওয়াই রয়েছে। এখন কি করব? এখন যে a কোণের মান, b কোণের মান আর c কোণের মান এই যে এই রাশিটার মধ্যে আমরা বসাই দেব। কি করব? এই রাশিটার মধ্যে আমরা চলো বসাই দেই। কি দেওয়া আছে? sin2a প্লাস sin2b প্লাস sin2c। কি করব? sin 2 গুণন ৯০ ডিগ্রি প্লাস sin 2 গুণন ৪৫ ডিগ্রি প্লাস sin 2 গুণন ৪৫ ডিগ্রি। sin ১৮০ ডিগ্রি মানে হচ্ছে 0, এটা হচ্ছে 0 প্লাস sin 90 মানে 1 প্লাস sin 90 মানে 1 অর্থাৎ 2। আমাদের কত নম্বর অপশনে 2 ছিল? এই যে বি নাম্বার অপশনে 2 ছিল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। পরের কোশ্চেনে যাই। এটা একটা ভালো কোশ্চেন মোটামুটি। এখানে দেওয়া আছে কি লিমিট x টেন্ডস টু 0 দেওয়ার পর এখানে একটা ফাংশন দেওয়া রয়েছে এবং বলছে যে এই লিমিটের মান যদি 1 হয় তাহলে এই c যে ধ্রুবক এই ধ্রুবকের মানটা হোয়াট ছিল। সো আমরা এই লিমিটের ম্যাথগুলা যখন এমসিকিউ তে করি তখন কি করি? এল হসপিটাল ইউজ করি। তো আমরা এখানেও সেটাই করব। দেওয়া আছে লিমিট অফ x টেন্ডস টু কত? x টেন্ডস টু 0। এখানে আমি ম্যাথটা তুলি আগে। 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 প্লাস cx ডিভাইডেড বাই cx। হ্যাঁ, এটাকে যদি আমরা এল হসপিটাল সূত্রে প্রয়োগ করি তাহলে এটার মান দেওয়া আছে 1 আছে, আমি এটা এখানে ইকুয়াল টু 1 দিলাম। এল হসপিটাল যদি আমরা ইউজ করি লিমিট অফ x টেন্ডস টু 0 তাহলে
রুট এক্স এ অন্তরীকরণ করলে হবে, এটা হবে 3 ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 প্লাস 3x। এটা হবে মাইনাস সি ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 প্লাস সি এক্স। রুট এক্স এ অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স। আবার যেহেতু এখানে একটি এই রুটের ভিতরে এক্স নাই, এক্স এর জায়গায় আছে 1 প্লাস সি এক্স। আবার 1 প্লাস সি এক্স কে অন্তরীকরণ করলে হবে সি, সেটা আবার গুণন গুণন হবে, সেটা আমি আর ডিরেক্ট উপরে লিখছি। আশা করছি বুঝতে পারছো। দেন হরে অন্তরীকরণ করবো, আবার হরে অন্তরীকরণ করলে থাকতেছে সি ইজ ইকুয়াল টু 1। এখন কি করব, আমরা এক্স এর মানটা বসাই দিব। যদি এক্স এর মানটা এখন বসাই দেই তাহলে এইখানে হয়ে যাচ্ছে 0, এখানে হয়ে যাচ্ছে 0, তাহলে থাকতেছে কি 3/2 মাইনাস c/2, হ্যাঁ, ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেটরের সাহায্যে সি এর মানটা বের করে নিব। তো আমাকে 1 মিনিট দিলে আমি ক্যালকুলেটরের সাহায্যে সি এর মানটা বের করে নিচ্ছি। তো এখানে কি দেওয়া আছে, 3/2 মাইনাস c/2 ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু 1। তো আমাদের অ্যান্সার আসতেছে 1। তো এখানে অ্যান্সার আসতেছে 1, সি এর মান আসতেছে 1। আমাদের সি এর মানই চাইছে, তাহলে এটা অপশন হচ্ছে ই নাম্বারটা সঠিক। আশা করছি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, পরের স্লাইডে বলছে যে একটা বক্ররেখা দেওয়া রয়েছে, এক্স কিউব মাইনাস সি এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। এই বক্ররেখাটি এত বিন্দুগামী। আচ্ছা, এই বক্ররেখা যদি এত বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুটা যদি সিদ্ধ করবে, তাহলে আমরা সি এর মানটা ডিরেক্ট বের করে নিই আগে। তাহলে সি এর মানটা যদি আমি ডিরেক্ট এই বিন্দুটা এখানে বসাই দিই তাহলে হচ্ছে 8 মাইনাস 2c প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তো এখান থেকে সি এর মান আসতেছে আমাদের কত, ইজ ইকুয়াল টু 9 থেকে 4, এটা আসতেছে 2। সো আমরা সি এর মানটা বের করে নিলাম। স্যার বলছে সি এর মান কত, এখানে আমাদের সি এর মানটাই বের করতে বলছে। তো সি এর মান 2। আমরা কি করবো, এখন অপশন গুলো চেক করবো। এই প্রথম অপশনটা হবে না, কারণ কি প্রথম অপশনে 2 অপশন নাই। দেন এই বি অপশনটা হইতে পারে, সি অপশনটা হইতে পারে, ডি অপশনটা হইতে পারে। আবার ই অপশন হবে না, কারণ এখানে অপশন দেওয়া -2। এই তিনটার মধ্যে যেকোনো একটা হতে পারে। দেখো আবার একটা আমাদের কোশ্চেন দিছে যে এত বিন্দুতে বক্ররেখাটির উপর অঙ্কিত স্পর্শকের ঢাল কত। তো বক্ররেখাটা তো আমরা পেয়ে গেছি, বক্ররেখাটা কি দেওয়া আছে, বক্ররেখাটা আমরা পেয়ে গেলাম না। বক্ররেখাটা হচ্ছে কি এক্স কিউব মাইনাস সি এর মান তো আমরা জানি, সি এর মান হচ্ছে 2x y প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 5। তো আমরা কি করবো এখন, ঢাল বের করবো। ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে ডি বাই ডিএক্স ঢাল না। সো আমরা ঢাল বের করবো, এটা পার্শিয়াল অন্তরীকরণের সাথে ঢাল বের করলে খুব তাড়াতাড়ি হবে। পার্শিয়াল অন্তরীকরণের সাথে কিভাবে ঢাল করবে, একটা মাইনাস দেওয়া লাগে, তারপর একটা ব্র্যাকেট দিলাম, উপরে কি লবে করা লাগে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আমার হরকে কলকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। অর্থাৎ পার্শিয়াল অন্তরীকরণ করে এক্স বাদে বাকি যতগুলো চলক রয়েছে সেগুলোকে আমরা ধ্রুবক ধরবো। আর নিচে হরের ক্ষেত্রে ওয়াই বাদে বাকি যতগুলো চলক রয়েছে সেগুলোকে আমরা ধ্রুবক হিসেবে কনসিডার করবো, তারপর অন্তরীকরণ করবো। সো আমরা লবে যদি অন্তরীকরণ করি, শুধু এখানে যে এক্স চলকটা রয়েছে সেই এক্স চলকের সাপেক্ষে অন্তরীকরণ করবো, বাকি যতগুলো চলক রয়েছে সেগুলোকে আমরা ধ্রুবক হিসেবে কনসিডার করবো। তাহলে এখানে আমাদের আছে এক্স কিউব, এক্স কিউবে অন্তরীকরণ করলে হচ্ছে 3x² মাইনাস 2y, ওয়াই তো এখানে 0, এখানে তো ধ্রুবক পদ, ডিভাইডেড বাই ওয়াই সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এক্স কিউব, এটা তো হচ্ছে ধ্রুবক পদ, তাহলে এটা 0, তাহলে এটা হচ্ছে -2x, হ্যাঁ। দেন এখানে ওয়াই কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে +1, হ্যাঁ। সো এটাই হচ্ছে আমাদের কি dy/dx। এখন কত বিন্দুতে বলছে, এখানে বলছে বিন্দুটা হচ্ছে 2,1 বিন্দু। সো এখানে কি বসাবো, 2,1 বিন্দুটা বসাই দিব এক্স আর ওয়াই জায়গায়, তাহলে আমরা ঢালটা পেয়ে যাবো। তাহলে ঢাল বা dy/dx ইজ ইকুয়াল টু কত, মাইনাস 3 গুণন 2 যদি বসাই তাহলে 3 গুণন 4 মাইনাস 2 গুণন 1 ডিভাইডেড বাই -2 গুণন 2 প্লাস 1। সো এটাকে যদি আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করি তাহলে আমরা dy/dx ইজ ইকুয়াল টু m ইজ ইকুয়াল টু ঢাল পেয়ে যাব। সো ঢালটা কত হবে আমি বের করছি, জাস্ট একটা মিনিট। আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করছি, 3 গুণন 4 -2 ডিভাইডেড বাই -4 প্লাস 1।
সো এখানে কি হচ্ছে? সো এখানে অ্যান্সারটা আমি কোথাও ভুল করলাম নাকি? 3x² ঠিক আছে। -2y ঠিক আছে, -2x হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সবই তো ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা মেলা কথা। উম ৩ ৩ গুণন x এর মধ্যে ৪ -২ ঠিক আছে? এখানে হচ্ছে -২ গুণন ২ হ্যাঁ? দেন হচ্ছে +1 হ্যাঁ, পেয়ে গেছি। এখানে হচ্ছে ১০/৩ এটা হচ্ছে ১০/৩ সো সি এর মান হচ্ছে ২ সি এর মান হচ্ছে ২ ঢালের মান হচ্ছে ১০/৩ এটা হচ্ছে ডি নাম্বার অপশন। আশা করছি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। এটা একদম খুবই সহজ একটা এমসিকিউ দিছে। একদম খুবই সহজ। এই এমসিকিউটা সবচেয়ে সহজ ছিল মনে হয় ম্যাথে। এখানে এমসিকিউটা কি দেওয়া আছে? ১৬x² প্লাস ২৫y² ইজ ইকুয়াল টু ৪০০। সো এটা কি একটা উপবৃত্তের সমীকরণ? উপবৃত্তের সমীকরণে আমি আকারে প্রকাশ করি। এটা কি হবে x²/25 প্লাস y²/16 ইজ ইকুয়াল টু ৪০০। তো এখানে আমাদের a এর মান কত? আচ্ছা, আমাদের উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে উপবৃত্তের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল হচ্ছে পাই a b। সো এখানে a এর মান কত? এখানে হচ্ছে x²/a² প্লাস y²/b²। আচ্ছা, এখানে তো 1 হবে। এখানে আমি ৪০০ বসাইলাম কেন? ৪০০ দ্বারাই তো ভাগ করলাম। তাহলে ৪০০ বসাইছি কেন? ভুলেই ৪০০ বসে গেছে। তাহলে এটা হচ্ছে 1। তাহলে এখানে a এর মান কত? a এর মান হচ্ছে ৫ আর b এর মান হচ্ছে ৪। তাহলে ক্ষেত্রফল কত? পাই গুণন ৫ গুণন ৪ হচ্ছে ২০ পাই। এটা হচ্ছে সি নাম্বার অপশনটা। পরের স্লাইডে যাই। একটি অধিবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্ক একটি অধিবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুটি বরাবর অবস্থিত। অধিবৃত্তটি এত এত বিন্দুগামী হলে অধিবৃত্তের সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, যেহেতু এটা এমসিকিউ অধিবৃত্তটা বলছে কি এত এবং এত বিন্দুগামী। তাহলে কি করবো আমরা? এই বিন্দুগুলো এই ৫ টা অপশনের মধ্যে বসায় দিব। বসায় দিয়ে চেক করব যেই অপশনটা সঠিক হবে, মানে যেই সমীকরণটা সিদ্ধ করবে সেটাই হচ্ছে কি আমাদের অধিবৃত্তের সমীকরণ। সেটা হচ্ছে একদম সিম্পল কনসেপ্ট। যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি তাহলে আমরা এটাই ট্রাই করি। চলো ১ম টাতে বসাই দেই। এ নাম্বার অপশনে বসাই দেই আগে বিন্দুটা। ২ টা বিন্দুই বসাইতে হবে কিন্তু। এ নাম্বার অপশনে যদি বসাই ১ম বিন্দুটা অর্থাৎ -2,1 এই বিন্দুটা যদি বসাই তাহলে কি হবে? উম উম ৩ গুণন ৪, ৩ ৪ এ ১২ হ্যাঁ? মাইনাস ৫ ১২ - ৫ = ৭ অবশ্যই না, তাহলে এটা হবে না। তাহলে এ নাম্বার অপশনটা ক্লোজ। এখন বি নাম্বার অপশনটা ট্রাই করি। বি নাম্বার অপশনটা বি নাম্বার অপশনটা কি আছে? -৩ গুণন -৩ গুণন ৪ প্লাস ৫ = ৭ -১২ -১২ প্লাস ৫ = ৭ এটা কখনো যদি সম্ভব? তাহলে এটাও সম্ভব না। তাহলে বি নাম্বার অপশনটা আমাদের ভুল রয়েছে। তাহলে সি নাম্বার অপশনটা ট্রাই করি। সি নাম্বার অপশনে কি বলছে? সি নাম্বার অপশনটা ট্রাই করাই লাগে না। কারণ কি? এখানে এক্স এর উপরে স্কয়ার আছে, ওয়াই এর উপরে স্কয়ার আছে। যদিও এখানে মাইনাস দেওয়া আছে স্কয়ার আর স্কয়ার। মানে দুটাই কি? একটা পজিটিভ সংখ্যা। এখানে একটা পজিটিভ সংখ্যা আর এখানে একটা পজিটিভ সংখ্যা। ২ টা পজিটিভ সংখ্যার যোগফল কোনদিন নেগেটিভ সংখ্যা হইতে পারে? অবশ্যই না। তাহলে এই অপশনটা চেক করার দরকারই নেই আমাদের। আবার আমাদের কি হচ্ছে? এখন ডি নাম্বার অপশনটা চেক করি। ডি নাম্বার অপশনটা যদি চেক করা হয় তাহলে কি হবে? ৩ গুণন ৪ বা ৩ গুণন ৪ প্লাস ৫ = ৭ অবশ্যই না। ৩ ৪ এ ১২, ১২ প্লাস ৫ এটা তো ৭ এর সমান না। তার মানে এই অপশনটা আমাদের সঠিক নয়। তার মানে একটা অপশনই থাকতেছে সেটা হচ্ছে ই নাম্বারটা। ৪ টা অপশন টেস্ট করার পর এটা অটোমেটিক হওয়ার কথা। আমি জানি না এখনো। বাট দেখি টেস্ট করে দেখি। সিকে রুয়েট বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি হয়? অপশন থাকে না। মানে স্টুডেন্টকে কনফিউজ করার জন্য অনেক সময় অপশন থাকে না। সো এটা কিন্তু অ্যান্সার ব্লাঙ্ক হইতে পারে। তো আমরা টেস্ট করি। তাহলে ৫ গুণন ৪ মাইনাস ৩ ইজ ইকুয়াল টু ৭
4 5 20 মাইনাস 3 13। আচ্ছা, এটাও তো হইল না, এটাও তো সম্ভব না। আমি কি কোনোটা অপশন ভুল করছি? কোনোটা অপশন কি ভুল করছি নাকি? তাহলে একই অপশন হইতেছে না। আমি আরেকবার জাস্ট রিসেট দিচ্ছি। এখানে 3 4 12 মাইনাস 5, 12 থেকে 5 বাদ দিলে 7। ওহো, 12 থেকে 5 বাদ দিলে 7। আমাদের ক নাম্বার অপশনটাই তো সঠিক ছিল। এই যে এই অপশনটা। ছি, এত বড় ভুল কিভাবে হইতে পারে? বিষয়ে মাথা কাজ করে না। সো এখানে কি 3 গুণন 4 মাইনাস 5 ইকুয়াল টু 7। তো 3 4 12, 12 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 7। হ্যাঁ, এটা তো সত্য। তার মানে কি অপশন এ নাম্বারটাই আমাদের সঠিক। এক্সট্রিমলি সরি, আমি খেয়াল করি নাই। করে এই ধরনের ছোটখাটো ভুল হয়ে যায়। আশা করছি কনসিডার করবা। এখন কি করতে পারি আমরা? পরের বিন্দুটাও বসায় চেক করতে পারি। এই সমীকরণের মধ্যে এই যে এই পরের বিন্দুটা রয়েছে এটাও আমরা বসায় চেক করতে পারি। চেক করি চলো। তাহলে কি হবে? 3 গুণন 9 মাইনাস মাইনাসে প্লাস হবে। না, প্লাস হবে না। হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস। না, মাইনাসই হবে। কারণ এখানে স্কোয়ার আছে, তাহলে মাইনাস 5 গুণন 4। 4, হ্যাঁ। কি আসছে? 3 নং 27 মাইনাস 20। হ্যাঁ, এটা 7 এর সমান। তার মানে অপশন এ নাম্বারটি আমাদের সঠিক। তো আশা করছি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। হ্যাঁ, পরের স্লাইডে কি বলছে? বলছে যে একটা উপবৃত্ত রয়েছে, যার উপকেন্দ্র দেওয়া আছে, সরি একটা উপবৃত্ত না, একটা পরাবৃত্ত দেওয়া রয়েছে। হ্যাঁ, এই পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া রয়েছে এবং শীর্ষবিন্দু দেওয়া রয়েছে। দ্বিঘাক্ষের সমীকরণ নিচের কোনটি? অর্থাৎ দ্বিঘাক্ষের সমীকরণটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি চিত্রটা আঁকাই। মনে করি এটা একটা পরাবৃত্ত। এটা হচ্ছে পরাবৃত্তের কি উপকেন্দ্র, সেই স্থানাঙ্কটা কত? সেই স্থানাঙ্কটা হচ্ছে -1, 1। হ্যাঁ, দেন শীর্ষ, এই শীর্ষবিন্দু হচ্ছে এইটা। এই বিন্দুটা কত দেওয়া আছে বলছে? 2, 2, -3। হ্যাঁ, এই যে এইখানে দ্বিঘাক্ষের যে সমীকরণটা আছে, দ্বিঘাক্ষের সমীকরণটা রয়েছে। সো এই রেখাটার সমীকরণ আমাদেরকে বের করতে বলছে। না, সো আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে এইখান থেকে এতটুকুর যে দূরত্ব, এখান থেকে এতটুকুর যে দূরত্ব, দুটো দূরত্বই সেম। তো আমরা কি করব? এই পয়েন্টটার বিন্দুটা বের করব। বিন্দুটা বের করার পর এই 5টা সমীকরণকে সিদ্ধ করে দেখব। যেই সমীকরণটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে সেটাই তো আমাদের কি দ্বিঘাক্ষের সমীকরণ। তো আমরা কি করব এখন? এই বিন্দুটা বের করব। এই বিন্দুটা বের করা তো সহজ। যেহেতু এটা এখান থেকে এখানকার দূরত্ব এবং এখান থেকে এখানকার দূরত্ব সমান। সো আমরা কি করতে পারি? -1 থেকে 2 বাড়ছে কত? -1 থেকে 2 বাড়ছে হচ্ছে 3। 3 বাড়ছে, তাহলে 2 থেকে কত বাড়াবো? 3। 3 থেকে 3 বাড়াইলে কত হবে? 2 থেকে 3 বাড়াইলে হবে 5। তাহলে এই বিন্দুটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ভুজ হচ্ছে 5। পরে কোটি -1 থেকে, না 1 থেকে -3 কমছে কত? কমছে হচ্ছে -4। -4 কমছে। দেখুন -3 থেকে যদি আমি 4 কমাই, অর্থাৎ 4 কমাই, সরি 4 কমছে, তাহলে -3 থেকে 4 কমাইলে কত হবে? মাইনাস কত? 7। -7 হবে। সো এই বিন্দুটা আমরা পেয়ে গেছি। এই বিন্দুটা আমরা এই 5 টা সমীকরণের মধ্যে বসাই দিব। যেই স যেই স অপশনটা দ্বারা আমাদের সিদ্ধ হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ক নম্বর অপশন কই? হ্যাঁ, ক নম্বর অপশনে বসাই। বসাইলে কি পাবো? প্রথমটা হচ্ছে 3 গুণন 5 মাইনাস কত? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 4 গুণন 7। সো এক প্লাস পজিটিভ সংখ্যা আরেকটা পজিটিভ সংখ্যায় প্লাস 43। এটা কোনোদিন 0 হইতে পারে? সো এটা হবে না। প্রথম অপশনটা সম্ভব না। 2 নম্বর অপশনটা চেক করি। 2 নম্বর অপশনটা কি বলছে? 3 গুণন 5, হ্যাঁ? 3 গুণন 5 মাইনাস মাইনাসে প্লাস 4 গুণন 7, হ্যাঁ? -43। সো এটাকে আমরা ক্যালকুলেশন করি। যদি 3 5 15, 4 7 28, তাহলে 15 প্লাস 28, হ্যাঁ? -43। হ্যাঁ, এই অপশনটা আমাদের সঠিক। এখানে 0 হচ্ছে। তাহলে আমাদের খ নম্বর অপশনটাই সঠিক। বাকিগুলো অপশন টেস্ট করার দরকার নেই। ক নম্বর অপশনটাই আমাদের সঠিক। সো
পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে কি ত্রিভুজ এবিসি কোণ এ এত, কোণ বি বলছে এত, কোণ সি বলছে এত। সি কত এখানে? ও আচ্ছা √3 - 1 এটা। হ্যাঁ, -1 হলে ত্রিভুজের অন্য বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? আচ্ছা, কোণ এ দেওয়া আছে, কোণ বি দেওয়া আছে, তাহলে কোণ সি কত? কোণ সি কত? 180 থেকে এই দুইটা কোণের যোগফল বাদ দিয়ে পেয়ে যাবো। তো 180 মাইনাস কত? 120, তাহলে 60। 180 মাইনাস 120 যদি বাদ দেই তাহলে হচ্ছে 60। তো সি এর মান আমরা পেয়ে গেছি 60°। তো এখন কি করবো? সহজ, আমরা তো একটা সূত্র জানি যে a ডিভাইডেড বাই সাইন a ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই সাইন b। তো এখানে মানগুলো এখন বসাই দিই। a এর মান কত? আচ্ছা, প্রথমে এইটা না করে a b এর যেহেতু মান দেওয়া নাই, তাহলে প্রথমে কি করবো? c এর সাথে সম্পর্কটা আমরা লাগাবো। a এর সাথে c এর সম্পর্কটা লাগাই, তাহলে আমাদের সহজে বের হয়ে আসবে। হ্যাঁ, তাহলে এটা কি c ডিভাইডেড বাই সাইন c। হ্যাঁ, তো এখন কোণ a, আমরা বাহু a এর মানটা বের করব। তাহলে সাইন a, সাইন কত? 105° ইজ ইকুয়াল টু c এর মান দেওয়া আছে কত? c বাহুর মান দেওয়া আছে √3 -1 ডিভাইডেড বাই সাইন c। সাইন c এর মান একটু আগে আমরা জানি, বের করছিলাম, কোণ c এর মান হচ্ছে 60°। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে জাস্ট a এর মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি। সো 1 মিনিট দিলেই আমি বের করে দিচ্ছি। x ডিভাইডেড বাই কত? সাইন 105, দেন হচ্ছে √3 -1 ডিভাইডেড বাই সাইন 60। সো এটা আছে আমাদের আসতেছে 0.81, 0.81। এখন আমরা কি অপশনগুলোর সাহায্যে মিলাবো? তো ক নাম্বার অপশন তো কোনোদিন হবে না। এখন খ নাম্বার, গ নাম্বার অপশনে আমরা a এর মানটা দেখি 0.81 কোথায় আছে। যেখানে আমরা 0.81 পাবো এখানেই হবে অ্যান্সার। আমরা বি কোণের মানও তো বের করতে বলছে। হ্যাঁ, বি বাহুও তো বের করতে বলছে। বি বাহুটা বের করি, সমস্যা কি? বি বাহুটা বের ইজি। কি করব? সাইন বি, না সরি, আগে কোন বি এর মানটা তো বের করবো। তাহলে বি ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। সো এখান থেকে কি করবো? বি বাহুর মানটা জাস্ট বের করে নিবো। সাইন বি এর মান কত? বি এর মান 15° ইজ ইকুয়াল টু সি বাহুর মান হচ্ছে √3 -1 ডিভাইডেড বাই সাইন কত? সি এর মান হচ্ছে 60°। তো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে বি বাহুর মানটা আমরা বের করবো। তো বি বাহুর মানটা আমরা বের করি। বি বাহুর মানটা হচ্ছে বি বাহুর মান 0.21, 0.21। এখন কি আমরা অপশনগুলোর সাহায্যে চেক করবো যে কোন এ এর মান 0.81 কোন অপশনটায় রয়েছে। সো 1 নাম্বার অপশন যেহেতু হবে না, তাহলে 2 নাম্বার অপশন থেকে শুরু করি। 2 নাম্বার অপশনে এটা ক্যালকুলেটরের সাহায্যে দেখি কত আসে। ক্যালকুলেটরের সাহায্যে 1 প্লাস √3 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তাহলে ওটা আসে 1.36। তাহলে এই বি নাম্বার অপশনটাও সঠিক নয়। সি নাম্বার অপশনটা একটু ট্রাই করি। সি নাম্বার অপশনটা ট্রাই করি। হ্যাঁ, সি নাম্বার অপশনটা হচ্ছে √2/3 গুণন গুণন 1 প্লাস 1 প্লাস √3। হুম, এটা আসছে আমাদের 2.23। সো এটাও সঠিক নয়। সো বি নাম্বারে, সি নাম্বারে আমাদের এ এর মান আসতেছে 2.23। সো এটার মান আসতেছে 2.23। সো এটাও সঠিক নয়। এখন ডি নাম্বার অপশনটা একটু চেক করি, এর মান কত আসতেছে। হ্যাঁ, ডি নাম্বার অপশনে 0.81 আসছে এর মান 0.81। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করছি বুঝতে পারছো। এখানে সবগুলা ম্যাথ সলভ করা হয়নি। এটা হচ্ছে ভিডিওর পার্ট 1। পার্ট 2 খুব শীঘ্রই আসতেছে। তো আশা করছি ভিডিওগুলো সবার কাজে লাগবে।
আসসালামু আলাইকুম সবাইকে।